ছুটির দিনে মাধ্যমিক পরীক্ষা এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তো আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই খবরটা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখে নিই। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে সোমবার, আর তার 24 ঘন্টার মধ্যেই তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে দেখা যাচ্ছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার যে সূচি সেটা সম্ভবত বদল হতে পারে, এবং পর্ষদ সূত্রে কি বলা হচ্ছে সেটাও আমরা দেখে নেব বিস্তারিত। তো ঘোষণা মতো এই সূচি অনুসারে আগামী বছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি। যদিও ক্যালেন্ডার অনুযায়ী 2025 সালের 14ই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন। এছাড়াও ওই দিন আবার শবে বরাতও পড়ছে। তো আমরা জানি রাজ্য সরকারের পক্ষ থেকে এই দুদিনই অর্থাৎ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে 14ই ফেব্রুয়ারি এবং প্রতি বছর শবে বরাতের ছুটি থাকে। তো আমরা দেখে নিই মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুসারে 2023 সালে এবং 2024 সালে এই দুদিন ছুটি ছিল কিনা। তো এটা হচ্ছে 2023 সালের মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে 14ই ফেব্রুয়ারি 2023 তারিখ সেদিন ছুটি ছিল, এবং শবে বরাতও সেদিন ছুটি ছিল। আমরা দেখতে পাচ্ছি হোলি এবং শবে বরাত একই দিনে পড়েছিল 8ই মার্চ বুধবার, সেদিন কিন্তু ছুটি ছিল 2023 সালের মধ্যশিক্ষার ক্যালেন্ডার অনুসারে। এবার আমরা 2024 সালটা দেখিনি। 2024 সালেও আমরা দেখছি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন 14ই ফেব্রুয়ারি ছিল, সেদিনও কিন্তু ছুটির দিন, এবং শবে বরাত 26শে ফেব্রুয়ারি সেদিনও কিন্তু ছুটি রয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের ছুটি তালিকা অনুসারে এবং মধ্যশিক্ষা পর্ষদের যে একাডেমিক ক্যালেন্ডার সেখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর পঞ্চানন বর্মা এবং শবে বরাত দুটি উপলক্ষেই কিন্তু ছুটি থাকছে, এবং এই ফলস্বরূপ আগামী 2025 সালেও কিন্তু এই দুটো ছুটি অর্থাৎ ঠাকুর পঞ্চানন বর্মা এবং শবে বরাত একই দিনে পড়েছে 14ই ফেব্রুয়ারি, সেই জন্য কিন্তু ওই দিন ছুটি থাকবে। এখন প্রশ্ন হলো তাহলে কি করে সেদিন পরীক্ষা ফেলা হলো। তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে আগামীবারের অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের সূচি সম্ভবত পরিবর্তন করা হবে, এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে এটা রেকটিফাইড করা যে সূচি সেটা পরে আবার জানানো হবে। তো সাধারণত কি হয়, প্রতি বছর মাধ্যমিকের যেদিন ফল ঘোষণা হয় সেই দিনই কিন্তু তার পরের বছরের যে মাধ্যমিকের সূচি সেটা সাধারণত ঘোষণা করা হয়। এবার কি করা হয়েছে না, আগেই কিন্তু এই ঘোষণাটা করা হয়েছে এবং পরে দেখা যাচ্ছে যে ওই দিন ছুটি পড়ে যাচ্ছে। তাহলে স্পষ্টতই আগামী বছরের মাধ্যমিকের যে পরীক্ষা সেই সূচি বদল হতে পারে, এটাই এখন আপাতত ধরে নেওয়া যাচ্ছে। তো যাই হোক, মাধ্যমিক পরীক্ষা 2025 নিয়ে বিভিন্ন পত্রিকার খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।